আমাদের আপনাকে যেখানে যেতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট এডিট পেজে যেতে হবে আপনাকে। আর এডিট পেজে কিভাবে যাবেন, ফার্স্টেই তো প্রোডাক্ট এই পেজটাতে আসবেন, এইটা আসবেন, এখান থেকেই সব কাজ শুরু আপনার, ঠিক আছে। সো এখানে আসার পর যদি অলরেডি প্রোডাক্ট অ্যাড করে থাকেন তাহলে ওই প্রোডাক্টের লিস্ট এখানে দেখতে পারবেন। ওই প্রোডাক্টের সাথে যে এডিট বাটনটা আছে এটাতে ক্লিক করবেন। এডিট বাটনে ক্লিক করার পরেই আপনি এই প্রোডাক্টের মানে এডিট পেজে চলে আসবেন। সো এখান থেকে আপনি প্রোডাক্টটা এডিট করবেন, যে কোনো প্রোডাক্টে এডিট করবেন, যে কোনো প্রোডাক্ট এডিট পেজে এসে। সো আমি এই প্রোডাক্টটা ল্যান্ডিং পেজ ভিজিট করি এখান থেকে। আচ্ছা দেখেন এই প্রোডাক্টটাই কিন্তু আপনাকে অ্যাড করে দেখাইছিলাম শুরুর দিকে। এখন দেখেন এই প্রোডাক্টটা জাস্ট অ্যাড হয়েছে, সব কিছুই ফাংশনাল, বাট এই প্রোডাক্টটা কিন্তু ব্ল্যাঙ্ক, মানে কি বলে আরও ইনফরমেশন দরকার এই প্রোডাক্টে, ছবি নাই। তো চলেন সবার আগে আপনি ছবি অ্যাড করে আপনাকে দেখাই। সবার আগে আপনি কিভাবে ছবি অ্যাড করবেন, এই পর্যন্ত করার পর আপনি সবার আগে ছবি অ্যাড করতে পারেন, তাই না? ছবিটা দিলেই আপনার প্রোডাক্টটা অনেকটা লুকটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো চলেন সবার আগে আপনি ছবি অ্যাড করা দেখেন। তো এইখানে আসার পর আপনি এই সাইড নেবে দেখতে পারবেন যে 1টা 2টা 3টা 4টা বক্স আছে, ব্ল্যাঙ্ক বক্স আছে পিকচারের। এইখান থেকে আপনি আপনার ছবিগুলো অ্যাড করে দেবেন, এই প্রোডাক্টের ছবি। সো এই প্রোডাক্টের ছবি অ্যাড করার জন্য আপনি ফার্স্টের ছবিটা মাস্ট দিবেন, থাম্বনেল পিকচার, আর বাকি যেই 3টা আছে এই 3টা হচ্ছে অপশনাল। যদি আপনি দিতে পারেন তাহলে এটা অনেক ভালো, আর না দিতে পারলে সমস্যা নাই, একটা থাকলেই চলে। বাট যত বেশি পিকচার দেওয়া যায় একটা প্রোডাক্টের অত ভালো কাস্টমার বুঝতে পারে এবং ডিসিশন নিতে পারে। সো এই জন্য চলেন সবার আগে ফার্স্টের ছবিটা অ্যাড করার জন্য ফার্স্টের ছবিতে আমি ক্লিক করলাম। করার পর এখান থেকে আপনি দেখেন আপনার পিসিতে বা যেখানে আপনি ছবিগুলা রাখছেন এখান থেকে জাস্ট ধরাইয়া দিবেন এই ছবিটাকে। সো আমি এটা ক্লিক করার পরে এইভাবে আপনি ব্রাউজ করে, মানে আপনার পিসিতে বা মোবাইল থেকে ব্রাউজ করে ওই ছবিটা ধরাইয়া দিতে হবে। সো মানে ফেসবুকে যেভাবে ছবি আপলোড করেন সোজা কথা সেম। সো এখানে আপনি ক্লিক করলাম, যেখানে ছবি আছে দেখেন এখানে আমি ছবিটা রাখছি আগের থেকেই ম্যানেজ করে। সো এখানে ধরেন আমি ডাবল ক্লিক করবেন অথবা একটা ক্লিক করে ওপেনে ক্লিক করবেন, তাহলে এই ছবিটা অ্যাড হয়ে যাবে। সো দেখেন এখানে একটু টাইম লাগলো, এর কারণ হচ্ছে এই মুহূর্তে আমার নেট স্লো অথবা সার্ভার স্লো, মোটামুটি 3-4 সেকেন্ড টাইম নিছে, তারপরে এই ছবিটা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো এরকম মাঝে মাঝে একটু সময় নিতে পারে, তখন কনফিউজ হবেন না, বাট বেশিরভাগ সময় কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে। সো এই দেখেন এই প্রোডাক্ট আমি আপলোড করলাম, এখন দেখেন ছবিটা আপলোড করলাম, তো তারপরে এখন আমি যদি ফ্রন্ট প্যানেল থেকে এই পেজটা রিফ্রেশ দিই তাহলে দেখেন এই প্রোডাক্টটা ছিল ব্ল্যাঙ্কের ছবি, এই দেখেন এখানে কিন্তু একটা ছবি অ্যাড হয়ে গেছে। এখন দেখেন এই লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই ল্যান্ডিং পেজে। সো এইভাবে আপনি আপনার প্রয়োজনীয় ছবিটা এইভাবে আপলোড করে ফেলবেন। চলেন আমি আরেকটা ছবি আপলোড করে দেখাই, সেটা হচ্ছে ধরেন এই 2 নম্বর ছবি। এখন দেখেন এখানে কিন্তু একটা ছবি আছে, একটা দিলেই মানে চলে যদি না থাকে, বাট আপনি বেশি দেওয়ার চেষ্টা করবেন ছবি প্রোডাক্টের। সো এখন আমি ধরেন এই 2 নম্বর ছবিটাকেও যদি ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু ইনস্ট্যান্ট অ্যাড হয়ে গেছে, দেখছেন? এখন স্পিড ভালো আছে নেটের বা সার্ভারের দুইটারই। সো এখন দেখেন ফাস্ট করে আপলোড হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এখন দেখেন এই পেজে রিলোড দিয়ে আমি দেখেন এখানে দেখেন এই ছবিটাও কিন্তু চলে আসছে, ঠিক আছে? 2টা ছবি চলে আসছে। আপনি এইভাবে 3 নম্বর ছবি যদি দিতে চান জাস্ট রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে যেখানে ছবি আছে যে আচ্ছা ডাবল ক্লিক করে আগে দেখাইছি অন্যভাবে দেখাই। সো জাস্ট এখানে আমি জাস্ট এই প্রোডাক্টটাকে ক্লিক করলাম, 3 নাম্বারটা ক্লিক করে এই যে এখান থেকে ওপেন করলাম, ঠিক আছে? দেখেন এই 3 নাম্বার প্রোডাক্ট অ্যাড হয়ে গেল, জাস্ট ইনস্ট্যান্ট 1 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যাড হয়ে গেল। বেশিরভাগ সময় এমনই হবে, হঠাৎ মানে 90% বার আপনার ইনস্ট্যান্ট হয়ে যাবে, বাট 10% সময় সার্ভারের ইস্যুর কারণে 3-4 সেকেন্ড সময় লাগতে পারে, তখন কনফিউজ হবেন না। আচ্ছা এখন দেখেন 3টা ছবি অ্যাড করলাম, এই প্রোডাক্টের 3টা ছবি এইভাবে অ্যাড হয়ে গেল। সো আরেকটা অপশন আছে 4টা দেওয়া যায়। সো চলেন এটাও অ্যাড করে দেখাই। এটা আমি ক্লিক করলাম, আবার ক্লিক করলাম, এটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? সো 4টা ছবি কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। এখন এখানে রিফ্রেশ দিলে আপনি দেখতে পারবেন একটার পর একটা 4টা। এখন কিন্তু এই কাস্টমার এই ঘড়ি বা আপনার প্রোডাক্ট সম্পর্কে ভালো আইডিয়া পাবে যদি আপনি বেশি ছবি দিতে পারবেন। যদিও এই ঘড়ি রিলেটেড ছবি না এটা, ঠিক আছে? এই ফার্স্টের ছবিটা এই টাইটেল রিলেটেড, বাট এই পরের ঘড়িগুলো কিন্তু এইটার না, বাট আমি জাস্ট দেখানোর জন্য আপনাকে অ্যাড করলাম। আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড ছবি কিন্তু অ্যাড করবেন, ঠিক আছে? আপনি টি শার্ট দিতেছেন, ওইখানে কিন্তু আবার শার্টের ছবি বা পাঞ্জাবির ছবি দিয়ে দিবেন, এত ভুল করবেন না, এইটুকু আপনি বুঝেন। মানে প্রোডাক্ট রিলেটেড ছবিগুলো ওই প্রোডাক্টে দিবেন। এখন আমি আশা করি আপনি প্রোডাক্টের ছবি অ্যাড করতে পারবেন।